নমস্কার বন্ধুরা, অভিত কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকের রেসিপিটা আমাদের শিব বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ির রেসিপি। আজকের রেসিপিটা হলো ঠাকুরবাড়ির ডিম বেগুনের ভর্তা। আর এর জন্য উপকরণে প্রথমেই লাগবে ডিম, আর লাগবে বেগুন। এছাড়াও লাগবে এখানে পেঁয়াজ, যেটা কুচানো লাগবে আবার বাটাও লাগবে। এছাড়াও লাগবে আদা বাটা আর রসুন বাটা। লাগছে এখানে এলাচ আর দারুচিনি। লাগছে শুকনো লঙ্কা, আর আমি একটা কাঁচা লঙ্কাও এতে যোগ করেছি। এছাড়া লাগবে এখানে কিশমিশ। লাগছে এখানে আরো যেটা, সেটা হচ্ছে লবণ। এছাড়াও লাগবে এখানে সর্ষের তেল। তো এই গেল আমার আজকে উপকরণ। এবারে তৈরি করে নেব সেই আমাদের বিখ্যাত ঠাকুর বাড়ির বিখ্যাত রান্না। আসলে ঠাকুর বাড়ি আর রবীন্দ্রনাথ ঠাকুর মানে বাঙালির একটা অনবদ্য ছোঁয়া, একদম মনের ভেতরের জায়গা। তো চলো দেখে নিই কিভাবে তৈরি করবো আজকে এই ডিম বেগুনের ভর্তা। তো চলো ঝটপট চলে যাই সোজা রান্নাঘর। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের আগেই বলেছি আজকের রেসিপি সেই আমাদের বিশ্বকবির। তো দেখো, এখানে আমি সবকিছু নিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি। আমি এখানে একটা বেগুন রেখেছি, একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরা ছোট বড় মাঝারি যেমন খুশি সাইজের বেগুন নিতে পারো। আর আমি এখানে একটাই বেগুন ব্যবহার করেছি। আর তার সাথে নিয়েছি কোচানো পেঁয়াজ, যেটা বড় বড় সাইজের আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর এছাড়াও এখানে কিন্তু অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে ডিম। হ্যাঁ, এখানে কিন্তু আমি ডিমের ব্যবহার করেছি, আগেই বলেছি এটা ডিম বেগুনের ভর্তা। তো চলো কিভাবে কি করব দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। আর এর মধ্যে অবশ্যই কিন্তু লবণটা দিও। তোমরা যখনই বেগুন সেদ্ধ করবে অবশ্যই কিন্তু তাতে লবণ দিতে ভুলবে না। তো দেখো, লবণ দিয়ে বেগুনটাকে দিয়ে দিলাম। আর এখানে আমি না একটা ডিম ব্যবহার করেছি। তোমরা চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। তো দেখো, আমি এখানে একটা ডিম আর একটা বেগুন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে, মানে ডিম বেগুন দুটোকে একদম সম্পূর্ণ সেদ্ধ করতে হবে। তো চলো, এটা এইভাবে কিছুক্ষণ ফুটে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এটা ফুটতে শুরু করেছে। আর প্রায় এক পিঠ হয়ে গিয়েছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে বেগুনটা প্রপারলি সেদ্ধ হয়ে যায় আর ডিমটাও খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তো দেখো, এইভাবে উল্টে পাল্টে দিয়ে আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো চলো বেগুনটাকে কড়াই থেকে তুলে নিয়ে ঝটপট খোসাটা ছাড়িয়ে ফেলে তোমাদের তারপর দেখাচ্ছি কিভাবে এটাকে তোমরা তৈরি করে নেবে। তো দেখো, আমি একদম খোসা ছাড়িয়ে ফেলেছি ডিম আর বেগুনের। এবারে আবারও আমি ওই একই কড়াইটাকে ধুয়ে বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। আর এই তেলের মধ্যে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে কিছুটা কিশমিশ নিয়ে ভেজে নেব। হ্যাঁ, সর্ষের তেলের মধ্যে কিন্তু প্রথমে কিশমিশটাকে তোমরা ভেজে নিও, দেখতে পাচ্ছ। আর কিশমিশটা তোমরা যেমন পছন্দ একটু লালচে করেও ভাজতে পারো, আবার একটু নর্মালি হালকা করেও ভেজে নিতে পারো। কিশমিশটা ভেজে নেবে। তো দেখো, এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিশমিশটাকে ভেজে নিচ্ছি। তো তোমরাও কিন্তু খুব ভালো করে এটাকে ভাজবে। আসলে একটু তেলটা ঠান্ডা আছে তো তাই একটু ভাজতে টাইম লাগছে। তো এটা এক্ষুনি হয়ে যাবে। দেখো দেখো, দেখতে পাচ্ছ তেল গরম হতে শুরু করেছে, কিশমিশ গুলো ফুলে উঠতে শুরু করেছে। তো এইভাবে খুব ভালো করে বানিও। আর ওই যে আগেই বলেছি, মনের ছোঁয়া, তাই এর টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর। এটা ভাত বা রুটি যাই দিয়ে খাও খুব সুন্দর খেতে লাগে। তো দেখো, কিশমিশটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমরা কিন্তু তুলে নেব কিশমিশটাকে কড়াই থেকে। তো দেখো, কিশমিশ কড়াই থেকে তুলে নিয়ে এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করতে দেব। হ্যাঁ, প্রথমে কিন্তু আমাদের এতে বেশ কিছুটা পেঁয়াজের বেরেস্তা লাগবে। তাই দেখো, আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেবো, একদম লাল লাল করে, ঠিক যেভাবে আমরা বেরেস্তা বানাই সেইভাবে ঝটপট করে চলো এটাকে বেরেস্তা বানিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছ এটাকে বেরেস্তা বানানো চলছে। আর এই বেরেস্তাটা আমাদের একদম শেষে গিয়ে লাগবে, মানে এই মুহূর্তে দরকার নেই, এটা একদম লাস্টে আমাদের দরকার, এন্ডিং এ। আর বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর করে ভাজবে তোমরা। তো দেখো, এটা কিন্তু প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ একদম গোল্ডেন কালার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমরা এটাকে কড়াই থেকে এবার ঝটপট করে নামিয়ে ফেলবো। তো চলো, পেঁয়াজটাকে আমাদের বেরেস্তা করা যেহেতু হয়ে গিয়েছে, তো এবার এটাকে কড়াই থেকে তুলে নেওয়ার পালা। একদম ভালো করে তেল ঝাড়িয়ে দেখো এইভাবে কড়াই থেকে আমরা তুলে নেব। এবার বাদ বাকি তেলের মধ্যে কি করব সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো, আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম।
এ পর্যায়ে তোমরা যে যেমন ঝাল খাও দুটোর বদলে বেশি করে শুকনো লঙ্কা দিতে পারো। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম ৩টে এলাচ আর ২টো ছোট ছোট দারচিনির টুকরো। এই ফোড়নটা কিন্তু অবশ্যই দেবে। একটা অসম্ভব সুন্দর স্মেল আসবে তাহলে। তো দেখো খুব ভালো করে ফোড়নটাকে দিয়ে নিও। যখনই দেখবে এটা থেকে একটা সুন্দর গন্ধ বাড়তে শুরু করেছে, জানবে এটা রেডি হয়ে গিয়েছে, তখন কিছুটা পেঁয়াজ বাটা নিয়ে দিয়ে দেবে। আমি এখানে প্রায় ১ চামচ, বড় চামচের ১ চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। দেখতে পাচ্ছ? এটাকে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আর বেশ ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মানে পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু প্রায় হাফ চামচ পরিমাণে আমি আদা রসুনের পেস্ট দেবো। আমি একসাথে পেস্টটা করেছি, সেটা কিন্তু হাফ চামচ দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই এখানে। বেশি প্রয়োজনীয় এটা খুব অল্পই লাগবে, সামান্য। দেখতে পাচ্ছ আমি দিয়েছি এখানে হাফ চামচ আদা রসুন পেস্ট। এবারে এই দুটো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, আলাদা কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি। তোমরা চাইলে এই পর্যায়ে বেশ কিছু কুচনো কাঁচা লঙ্কা দিতে পারো। এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নেবো। এখানে কোনো জল ব্যবহার করতে হবে না। দেখো এইভাবে এবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে খুব ভালো করে বেগুনগুলোকে একটু খুন্তির সাহায্যে ভালোভাবে এইভাবে প্রেস করো, দেখবে ঘেঁটে যেতে শুরু করবে। একদম কিন্তু মাখো মাখো হবে জিনিসটা, দেখতে পাচ্ছ? এটাকে খুব ভালো করে একটু পরপর নাড়িয়ে দেবে। এটা বেশিক্ষণ টাইম লাগে না, খুব কম। দেখতে পাচ্ছ আমি একটু খুন্তির সাহায্যে প্রেস করে করে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি বেগুনগুলোকে। এতে করে জিনিসটার টেস্টটা আরো সুন্দর আসবে। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন দেখবে এটা প্রায় মাখো মাখো হতে শুরু করেছে, তখনই কিন্তু আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম। এটা দিলে না স্মেলটা খুব সুন্দর আসবে। তো তোমরা এখানে যদি ঝাল পছন্দ করো অবশ্যই বেশি করে ঝাল দিও। আমি এখানে ঝালের পরিমাণটা কম রেখেছি। আর দেখতেই পাচ্ছ এইভাবে একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে রেডি করে নেবে। দেখো এটা কিন্তু অনেকটা আগের থেকে মাখো মাখো হয়ে গিয়েছে, সব বেগুনগুলো একদম ঘেঁটে গিয়েছে, দেখতে পাচ্ছ? সেরকম একটা কিন্তু গোটা গোটা কিছুই নেই। এবারে আমরা যেটা করব, এবারে কিন্তু এর মধ্যে আমরা ডিমটা অ্যাড করে দেব। আমি এখানে বলি, আমি এখানে ডিমটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিতে পারো। দেখো আমি গ্রেটারের সাহায্যে দিয়েছি, এতে করে না ডিমটা বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কিন্তু ঠাকুর বাড়ির স্টাইলে কিন্তু ঠাকুর বাড়িতে অবশ্যই মানে ঠাকুর বাড়ির রান্নায় ডিম বেগুনের ভর্তায় যদিও ডিমটা হাতে ভেঙে দেওয়ার কথা আছে, আমি কিন্তু এখানে এটা একটু চেঞ্জ করেছি। বন্ধুরা তোমরা এটা নিয়ে কোনো রাগ করো না প্লিজ, ঠাকুর বাড়ির রান্না চেঞ্জ করলাম বলে। তো ডিমটা হাতে ভেঙে দিলে মানে এটা ঠাকুর বাড়ির স্টাইলে হবে। আমি এখানে দিয়েছি মানে গ্রেটারে গ্রেট করে। দেখো এবারে ডিমটাকে খুব ভালো করে বেগুনের সাথে এইভাবে মিশিয়ে নাও, দেখতে পাচ্ছ? এবারে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ? এটাকে ডিমটাকে খুব সুন্দর করে মেশানোর কাজ চলছে এবার। দেখো এইভাবে মিশিয়ে নিলে একদম প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? এটা আমরা এবার নামিয়ে নিই, নামিয়ে নিলেই হয়ে যাবে। বাকি কাজটা নামিয়ে নিয়ে করছি। দেখো তো দেখো এখানে নামিয়ে ফেলেছি, আর এখানে আমি দিয়ে দেবো প্রথমেই ওপর থেকে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটাকে ওপর দিয়ে ছড়িয়ে দেব। দেখো খুব ভালো করে বেরেস্তাটাকে কিন্তু ছড়িয়ে দেবে, একদম চারিদিক থেকে ভর্তি করে বেরেস্তাটা দিয়ে দেবে। আর তার উপরে অবশ্যই করে যে কিশমিশটা ভেজে রেখেছিলে সেটাকেও দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি কিশমিশটাও ছড়িয়ে দিলাম। একদম রেডি হয়ে গিয়েছে আমাদের প্রপার রেসিপি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।